সুদখোরদের করা বার্তা মুখ্যমন্ত্রীর। জেলই হবে সুদখোরদের শেষ আশ্রয়। আরও তীব্রতর হবে সুদখোর বিরোধী অভিযান। সরকারের পদক্ষেপের প্রশংসা বদরুদ্দিন আজমলেরও। অসমে ধারাবাহিকভাবে অব্যাহত অসম পুলিশের অপারেশন সুদখোর। এক সপ্তাহে জেলবন্দি হল 200-রও বেশি সুদখোর। সুদে টাকা দিয়ে মানুষের রক্তচোষা সুদখোরেরা এখন বিভিন্ন জেলে বন্দী। পুলিশের কঠোর অভিযানের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, জমির দালালদের মতোই দশা হবে রাজ্যের প্রত্যেক সুদখোরের। ভাল কামত একেদিন মই লাগি আছো। গাঁৱে ভূঞে কিছুমান মানুহ জন্ম হৈছে, দুখীয়া মানুহৰ পৰা সুদত টকা দিয়ে আৰু 10%, 20% সুদত টকা লয় না। ইয়াতো সুদখোৰ আছে না নাই ধেমাজিত? এতিয়া মই দালালৰ পিছত সিদ্ধান্ত লৈছো যে অসমত সুদখোৰবিলাক থাকিব নালাগে। গতিকে আপোনালোকৰ যদি কোনোবাই কাবাৰ পৰা আপোনালোকে সুদত টকা লৈছিলে, সেই সুদখোৰবিলাকৰ নাম পুলিচক দি দিব। আমি তেওঁলোকক অলপ অলপ চৰকাৰৰ ঘৰত লৈ গৈ আছো যে আপোনালোকে আমাৰ লগত থাকক কেইদিনমান। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পাশাপাশি ডিজিপি জিপি সিংও সুদখোরদের দিয়েছেন কড়া বার্তা। সুদখোৰৰ বিৰুদ্ধে অভিযান চলিছে, এইটোত আমাৰ ৰাজ্যে জুৰি অভিযান চলিছে। এতিয়া 122 জন, যোৱাকালি ডেটা মতে 122 জন এৰেষ্ট কৰা হৈছে, কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে আৰু এই অভিযানটো অব্যাহত থাকিব। মোৰ ৰাইজৰ প্ৰতি এটা বিনম্ৰ নিবেদন আছে যে অসম আৰক্ষীৰ যিখিনি হেল্পলাইন নম্বৰ আছে, আমাৰ ইমেইল আছে, টুইটার আছে, এইবোৰত ইনফরমেশন দি থাকিলে তেতিয়া আমি এইটো কন্টিনিউয়াস চলাই যাম। মুখ্যমন্ত্রী ডিজিপির এমন কড়া নির্দেশে এখন রাজ্যে তীব্রতর হয়েছে সুদখোরদের বিরুদ্ধে অভিযান। বরপেটার হাউলিতে গ্রেফতার 5 সুদখোর। পুলিশের জালে দাবালিয়াপাড়ার শহর আলী, কদমগুড়ির আব্দুল খালেক, ফজল হক, খন্দকার পাড়ার শংশের আলী এবং বরবালার শফিকুল ইসলাম। ধৃত 5 সুদখোরকে জেলে পাঠিয়েছে পুলিশ। শোনিতপুরেও সুদখোরদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। তেজপুর বেবেজিয়া মিসামারি থেকে 4 সুদখোর আটক। হাইলাকান্দির কাটলিছড়ায় পুলিশের জালে সুদখোর শাহানুর শাহ মজুমদার। সুদখোরের থেকে 5,73,000 টাকা এবং একটি ব্ল্যাঙ্ক চেকও উদ্ধার করেছে পুলিশ। কাছাড়ে মহিলা সহ 5 সুদখোর গ্রেফতার। বাজেয়াপ্ত নগদ টাকা সহ সোনার অলংকার। ধৃত সুদখোরেরা হচ্ছে শাহিদ আহমেদ মজুমদার, হেনা বেগম মজুমদার, দিলবাহার আলম চৌধুরী, খায়রুল হাসান লস্কর এবং রিঙ্কু মোহন নাথ। ধৃতদের পুলিশের জেরা অব্যাহত। এভাবে পুলিশের ধারাবাহিক অভিযানে একের পর এক সুদখোর জালে পড়ার সময় সরকারের চেষ্টার প্রশংসা করেছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলও। যদি এনেকুৱা কোনো বিল চৰকাৰে আনিছে, সুদখোৰসকল এৰেষ্ট কৰি আছে, উই ওয়েলকাম ইট, উই সাপোর্ট ইট। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় দল সংগঠন ও স্থানীয় সুদখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। জামুগুড়িহাট, কুসুমটোলা এবং ধলাইবিলে সুদখোরদের বিরুদ্ধে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। অত্যাধিক সুদ নিয়ে জনগণকে হয়রানি করা সুদখোররা এখন বিপদে। শীঘ্রই এই ধরনের কালা ব্যবসা বন্ধ না করলে প্রত্যেককে যেতে হবে জেলে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।